হ্যালো, আসসালামু আলাইকুম। ACS এর সকল প্র্যাকটিস শিট খুব সহজে প্রিন্ট করা যায়। এই যে আমি একটা ফেসবুক পোস্ট করেছি, এখানে আমি এখন দেখাবো যে কীভাবে এই প্রিন্ট করতে হয়। তা আমি আমার পোস্টে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে ফিজিক্স এবং ফিজিক্সের আছে 5টা অধ্যায় এবং কেমিস্ট্রির 5টা অধ্যায়ের মোট 10টা অধ্যায়ের প্র্যাকটিস শিট রয়েছে। এই প্র্যাকটিস শিটের প্রতি পেজ 0.65 টাকা করে হিসাব করে টোটাল কস্ট আপনারা হিসাব করে নিতে পারেন। ড্রাইভ লিঙ্কে গেলেই এই যে প্রিন্ট, এখানে 2টা ফোল্ডার দেখাচ্ছে, আবার ওপেন উইথ সিস্টেম ব্রাউজার করলে সুন্দর মতো আপনার ক্রমে আমার এই ড্রাইভের লিঙ্কগুলো দেখতে পারবেন। এখন এখানে যদি ডাউনলোড অপশন নাও থাকে, তাহলে আপনি এই সুন্দর গেট দ্য ড্রাইভ অ্যাপ ট্রাই এটা করতে পারেন, অথবা ডেস্কটপ সাইট নামে একটা অপশন চালু করলেই খুব সুন্দর করে আপনি এখান থেকে ধরে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড অপশনে চলে আসছে, প্রিভিউ অপশন সব কিছুই চলে এসেছে কম্পিউটার ওয়াইজের মতো। আচ্ছা, ডাউনলোড করার পর তারপর আপনি আপনার ড্রাইভে আপলোড দিবেন। ড্রাইভে আপলোড দিয়ে তারপর নতুন একটা উইন্ডোজ খুলে সার্চ করবেন KolpoBd, তারপর এন্টার চাপ দিন। গুগলে KolpoBd আসছে। আচ্ছা, আমি আবার এটা মোবাইল ডেস্কটপে ফিরে আসি, যে kolpobd.com, এখানে আবার যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলব। যে লগ ইন অপশনটা আছে, লগ ইনে চাপ দিবেন। সাইন ইন, যেহেতু আমি সাইন ইন করিনি, তাই আমি নতুনভাবে রেজিস্ট্রেশন করব। গুগল বা ফেসবুক দিয়ে যে কোনো দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, আমি গুগল দিয়েই করছি। আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করছি। গুগলে এই অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন সম্পন্ন হবে। তারপর সাইন ইন, আবার গুগলে চাপ দিবেন। লগ ইন সম্পূর্ণ হয়ে গিয়েছে, মানে সাইন আপ সম্পূর্ণ হয়ে গেছে। এখন লগ ইনও ভালো সম্পূর্ণ হয়ে গেল। এই যে এখন আমার নাম আসছে MD ইশতিয়াক আহমেদ সজীব, তারপর আমার ইমেল আইডি। তো এখানে যে প্রথমে এডিট করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করলে করবেন, নেম চেঞ্জ করবেন, কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করবেন। আমি আমার নাম্বারটা দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। সবগুলো পূরণ করে NID যে পারেন দিয়ে দেবেন, পাসপোর্ট ব্লাড গ্রুপ দিয়ে দিয়ে আপডেট করে নেবেন। তারপরে ব্রাউজ অপশন আছে, এখানে এই যে অনেক কিছুই করা যায়। ক্যাটাগরিজ, স্টেশনারি অ্যান্ড আর্ট, রোবোটিক্স, একাডেমিক বুকস, স্টুডেন্ট গাইডেন্স, বাংলা সাহিত্য, ইসলামিক বই, অনেক বিষয় আছে। ওটা আমরা ডেস্কটপ সাইডে যাব। প্রোডাক্টস আমরা কিনবো না, শুধু আমরা এখানে স্টুডেন্ট হিসেবে অনেক কাজই করতে পারি, কিন্তু আমরা যেহেতু প্রিন্ট করব, তাই প্রথমে বড় করে এই KolpoBd আইকনটা চাপ দেব। KolpoBd আইকনে চাপ দেওয়ার পর তারপর আবার ছোট করে নেব। এই যে কাস্টম ইয়ার অর্ডার, সেখানে আমরা ডকুমেন্ট প্রিন্টিং, থিসিস বুক, ডকুমেন্ট প্রিন্টিং অন কালার পেপার, স্টুডেন্ট কাস্টম নোটবুকটি সিলেক্ট করব। স্টুডেন্ট কাস্টম নোটবুকটি সিলেক্ট করে নেব। তারপরে এই যে আমরা যে ফাইলটি নিয়েছি, সেই চুজ ফাইল 5 MB, আমাদের যেহেতু ফাইলটি 5 MBর চেয়ে বড়, তাই আমরা চুজ ফাইল করব না, এখানে ডাইরেক্ট ড্রাইভ লিঙ্কটি বসিয়ে দেব। আর এখানে সিলেক্ট GCM, এই যে এখানে পেজের বিভিন্ন বর্ণনা দিয়েছে। A4 সাইজ পেজ নিলে অফসেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 0.85 টাকা করে যাবে, এখানে সব 0.95। এই আমরা সবচেয়ে কম দাম হলো 0.65। আপনারা দেখে নিতে পারেন যে কে কোনটা চুজ করবেন। আমি এটাই সবচেয়ে কম দাম হিসেবেই চুজ করছি। ছোটো পেজ, A4 এর চেয়ে ছোটো পেজ
কভার টাইপ আপনারা নর্মাল কভার টাকা 30 টাকা, নর্মাল উইথ প্রিন্ট 40 টাকা নিতে পারেন। আমি নো কভার অনলি স্টেপলার এটাও দিতে পারি 10 টাকা। আর ডেলিভারি পলিসি যেগুলো ইনসাইড ঢাকা, বাইরেও দেওয়া যাবে, পিক আপ ফ্রম অন্য এলাকা থেকেও করা যাবে। তারপর আমরা নেক্সট অপশন ওয়ান সাইডেড প্রিন্ট অর বোথ সাইড প্রিন্ট, আমরা বোথ সাইড প্রিন্ট সিলেক্ট করে নেব, কারণ ওয়ান সাইড প্রিন্ট পার পেজ 1.5 গুণ টাকা বেশি লাগবে। তারপর যদি ব্যাকগ্রাউন্ড সাদা থেকে বিপরীত হয় তাহলে বেশি টাকা খরচ হবে, 3 গুণ টাকাও খরচ হবে। আর কোয়ান্টিটি আমরা একটা দিয়ে দেব। তারপরে আপনার প্রয়োজনীয় ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। আমি অনেক কিছু লিখে দিয়েছি, অ্যাডিশনাল রিকোয়েস্টও করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাডিশনাল রিকোয়েস্ট আমি করেছিলাম। তারপর নামের জায়গায় নাম দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, ফর্ম দিয়ে দেবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি ডেলিভারি চান সেই টাইমটা দিয়ে দিতে পারেন। তারপর ডিভিশন আমি ঢাকা চিনি, তারপর অ্যাড্রেস দিয়ে ঢাকার অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে এই অর্ডার সাবমিটেড সাকসেসফুলি। তারপর ওনারা আপনাকে ফোন দিবে, ফোন দেওয়ার পর আপনি যেখানে ড্রাইভ লিঙ্ক ক্লিক করলে আপনার যে ফোল্ডার দেওয়া আছে সেটা চলে যাবে। আমি এখানে যাচ্ছি না, এখানে আপনাকে পেমেন্ট অপশান দিয়ে দেবে। পেমেন্ট অপশান দিলে তারপর আপনি এই পেমেন্ট অপশানের মাধ্যমে এই অর্ডার প্রিন্টিং অর্ডার আইডিটা সিলেক্ট করে বিকাশের রেফারেন্সে যে পেমেন্ট করে দেবেন। বিকাশের রেফারেন্সে এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে তারপর বিকাশে চলে যাবেন। বিকাশে গিয়ে সেন্ড মানি করবেন। বিকাশ এসে সেন্ড মানিতে চাপ দিয়ে সেন্ড মানিতে বিভিন্ন নাম্বার আছে, আমি ফ্রি সেন্ড মানির জন্য এই নাম্বারটাতেই আপনার ব্যালেন্স দেবেন। ব্যালেন্স দিয়ে যত টাকা আসে তত টাকা দিয়ে নোট লেখার সময় এই রেফারেন্সটা দিয়ে দেবেন। আর আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্ট করবেন। এভাবে পেমেন্ট করলে আপনার সাথে সাথে এই একটা স্ক্রিনশট তুলবেন, পেমেন্ট দেওয়ার একটা স্ক্রিনশট তুলে তারপর আপনি আপনার মেসেঞ্জার বা ওদেরকে জানাবেন ফোন দিয়ে যে ভাই আমি পেমেন্টটা করছি, আমার রেফারেন্স আইডি এত পেমেন্ট করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে।